মধ্যে এমন একটি মন্দির আছে যেটিকে বানানো প্রায় অসম্ভব ছিল, যেটি মিশরের পিরামিড বানানোর থেকেও কঠিন কাজ ছিল। এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় মনোলিথিক স্ট্রাকচার। শুধু যে একটি স্টোন স্ল্যাবের ওপর অপর একটি স্টোন স্ল্যাব চাপিয়ে এই মন্দিরটি নির্মাণ হয়েছে এমন কিন্তু নয়, বরঞ্চ একটা আস্ত পাহাড়কে কেটে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি কৈলাসনাথ মন্দির নিয়ে, যেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, যেটি ইলোরা কেভের 16 নম্বর কেভের মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণা দ্য ফার্স্ট। আজ থেকে প্রায় 1200 বছর আগে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। কিন্তু ভাববার বিষয় এই যে আজ থেকে 1200 বছর আগে আমাদের কাছে শুধু ছেনি আর হাতুড়িই ছিল। তাহলে এমন অসাধ্যকর কাজ সম্ভব হলো কি? এই অসম্ভব কাজকে সম্ভব করেছে এক্সেলেন্ট ইঞ্জিনিয়ারিং ও রিলিজিয়াস স্পিরিট। অনেক মত আছে এই মন্দির তৈরির টেকনিক নিয়ে, কিন্তু সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে এই মন্দিরের তিন পাশে তিনটি বড় খাল কাটা হয়েছে এবং প্রথমে এই মন্দিরের চূড়া নির্মাণ হয়েছিল ও পরে আস্তে আস্তে নেমে ভিতের দিকে নেমে এসেছিল। কিন্তু প্রশ্নের বিষয় এই যে এই মন্দিরটি তৈরি করতে প্রায় 2 লক্ষ টন পাথর সরাতে হয়েছিল। কিন্তু অবাক বিষয় দেখুন, এই মন্দিরের চত্বরে 5 কিলোমিটার রেডিয়াসে ওই পাথরের কোনো হদিশ পাওয়া যায়নি। এই মন্দিরটি এতই স্ট্রং যে এই মন্দিরটিকে ভাঙার জন্য ঔরঙ্গজেব তার 1000 শক্তিশালী সৈনিককে পাঠিয়েছিল এই মন্দিরটিকে ভাঙার জন্য। কিন্তু 3 বছর ধরে তারা চেষ্টা করেও কোনো কিছুই ভাঙতে পারে, শুধুমাত্র মন্দিরের দেওয়াল ও কিছু মূর্তি ছাড়া। তাহলে কি এই অসাধারণ কাজ মনুষ্য দ্বারাই সৃষ্টি, নাকি এটা কোনো এক্সট্রা ম্যারিটাল ফোর্সের কাজ? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে।